মুসল্লিয়ানে কেরাম, কোরবানির পশুর নির্বাচন করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আমি যেই পশুটা কিনতেছি বা যেই পশুটা আমি কোরবানির জন্য নির্বাচন করছি, এই পশুটা তার কোরবানির উপযুক্ত হওয়ার জন্য যে সকল শর্ত রয়েছে, ওই শর্তগুলো তার মধ্যে পরিপূর্ণ বিদ্যমান আছে কিনা, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। 6 প্রকার প্রাণী দ্বারা কোরবানি করা যায়। 6 প্রকার প্রাণী: ওট, গরু, মহিষ, ভেড়া, দুম্বা, ছাগল। এই 6 প্রকার প্রাণীর মধ্যে ওট, এটার জন্য শর্ত হলো 5 বছর বয়সের হতে হবে। ওট কোরবানি জন্য উপযুক্ত হওয়ার জন্য শর্ত হলো 5 বছর বয়সের ওট হতে হবে। এর কম হলে এই ওট দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। দ্বিতীয়ত হলো গরু কিংবা মহিষ, এগুলো যদি 2 বৎসর হয়, 2 বৎসরে পরিপূর্ণ হতে হবে। 2 বৎসরের যদি সামান্য কিছু কম হয়, তাহলে সেগুলো দ্বারা কোরবানি সহি হবে না। কোরবানি সহি হওয়ার জন্য শর্ত হলো উটকে 5 বছর বয়সের হতে হবে এবং গরু এবং মহিষ এই দুইটাকে 2 বছর বয়সী হতে হবে। ছাগল, ভেড়া, দুম্বা, এই 3টা প্রাণীর 1 বৎসর হতে হবে, সর্বনিম্ন 1 বৎসর হতে হবে। তবে ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে একটা মাসআলা হলো, যদি সর্বনিম্ন 6 মাস এর উপরে যদি হয়, অর্থাৎ 7 মাস কিংবা 8 মাস, যদি 1 বছরের নিচে হয় এবং 6 মাসের উপরে হয়, আর ওই ভেড়াটা যদি, ওই দুম্বাটা যদি 1 বৎসর কিংবা তার থেকেও বয়সের দিক থেকে বেশি ওইরকম কোনো ভেড়ার পাল কিংবা দুম্বার পালের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তাহলে ওই ভেড়াটাকে যদি চিনা না যায়, পার্থক্য করা না যায় যে কোনটা 8 মাসের ভেড়া, কোনটা 8 মাসের দুম্বা, আর কোনটা 1 বৎসরের দুম্বা বা 1 বৎসরের ভেড়া, এটা যদি পার্থক্য করা না যায়, শারীরিকভাবে যদি 1 বৎসর কিংবা তার থেকে আরো বেশি বয়সের দুম্বার যেই গঠন, শারীরিকভাবে যদি ওই 8 মাসের দুম্বাটা বা এই 8 মাসের ভেড়াটা যদি ওই পরিমাণ দৈহিক আকৃতির দিক থেকে হৃষ্টপুষ্ট হয়, তখন ওই ভেড়া এবং দুম্বা দ্বারা কোরবানি করা সহি হবে। এটা ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে মাসআলা। কিন্তু ছাগল, বকরি কিংবা খাসি, এগুলো সর্বনিম্ন 1 বৎসর হতে হবে। এটা যত বড়ই হোক, যদি 1 বৎসর না হয়, তাহলে এটা দ্বারা কোরবানি করা সহি হবে না। এই জন্য আমাদের সকলের উচিত কোরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে, কোরবানির পশু নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই তার মালিককে এটার বয়স জিজ্ঞাসা করব। যদি এটার বয়স পরিপূর্ণ না হয়, যতই সুন্দর হোক না কেন, তা আমরা ক্রয় করা থেকে বিরত থাকব, যাতে করে আমাদের কোরবানিটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। এই কোরবানির পশু চয়নের ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে আরো কিছু বিষয় রয়েছে যেগুলোর কারণে কোরবানি সহি হবে না। যেমন অন্ধ, কানা, ফোড়া, অথবা তার কান কাটা বা লেজ কাটা, অথবা তার এমন অঙ্গ কাটা যেই অঙ্গের 1/3 বেশি কর্তন হয়ে গিয়েছে। এইরকম অসম্পূর্ণ, অপরিপূর্ণ কোরবানির পশু দ্বারা কোরবানি করা সহি হবে না। কোরবানি সহি হওয়ার জন্য শর্ত হলো কোরবানির পশুটা সার্বিকভাবে সুস্থ হতে হবে। যদি এমন হয় সবকিছুই ঠিক আছে, কিন্তু সে শারীরিকভাবে দুর্বলতার কারণে কোরবানির যে জায়গা যেখানে গরুটাকে জবাই করার জন্য নির্দিষ্ট করা হয়েছে, ওই জায়গাটা পর্যন্ত যদি এই পশুটা হেঁটে যেতে অক্ষম হয়, ওই পশু দ্বারা কোরবানি দুরুস্ত হবে না। তার মানে পরিপূর্ণ সুস্থ হতে হবে, বয়সের দিক থেকে পরিপূর্ণ হতে হবে, তাহলেই এই কোরবানিটা সহি হবে। আল্লাহ তাআলা এই কোরবানির মাধ্যমে আমাকে আপনাকে জাযা দান করবেন।